আসসালামু আলাইকুম বন্ধুরা, এই তো ইলিশ মাছ আর চিংড়ি মাছটি এনে বার করে লইছি। আমি আম দিয়ে ডাল জানছিলাম যে এটি একটু শুকনো করে জাল দিলাম, ঠিক আছে। এটি দিয়া আর এই তো শুটকির ভর্তা ওই সেরি রুই বেশিরভাগ দিয়ে দিছি, ঠিক আছে। এই শুটকির ভর্তা ওই সেরি রুই দিয়ে দিছি আমি। আর এই তো এই ছোটো মাছ, এই তো আমি সব মশলা টশলা সব কিছুই করে লইছি। আর এখানে করলা কুচাই লইছি আর আলু, এগুলি দিয়ে আমার আজকে চলে যাব, ঠিক আছে। আমার তরকারি অল্প লাগে, এটা ঠিক, তো শরীরে করে দিছি। আজকে রান্নাম, আর কোনো দিন কোনো কিছু রান্নাম, মাছ ভাজবো আর খাম, বাস। এই আর কি। তো এটার ভিতরে আবার পানি দিয়া মাংসটা সিদ্ধ করে নিলাম ভেগো লাগিয়া, ঠিক আছে। হলুদ শেষ হয়ে গেছিলো, হলুদ লয়ে লইছি। তো এখন যাইয়া রান্নাটা বয়াই দিব, বাস। আর কোনো ইচ্ছা করলে এখনও করে লইতে পারতাম, যাক পরে আবার সমস্যা। মাংসটা সিদ্ধ বয়াই দিয়া যায়, মাংসটা সিদ্ধ হইলে সারার লাগে করে এলাম ওই মাকড়না সিদ্ধ করে এই গরম গরম করে থিয়ে সারা লাগে, ঠিক আছে। তো এই তো এটি হইয়া গেলে মইসেরি ডাল নালে খেলে গিয়ে হালকা একটু জাল জাল না করলে আবার, এখনো মশলা টশলা সবই আছে, একটু জাল জাল না করলে আবার ভাল লাগতো না, ঠিক আছে। সেইটা এটার মধ্যে একটু দিয়াল, ঠিক আছে, দিয়া দুইয়া দরকার কইরা এটি কইরা দিয়া পরে আর কি। আমাদের আল্লাহ কত সমস্যা দেখা দিতেছে দেহের ভিতরে, আল্লাহ যে আমারে কত সমস্যা। এই যে প্রবাসে এতদিন থাকছি কোনো সমস্যা হয় না, মানে পাও সমস্যা হয়েছিল, ওষুধ খাইছি শেষ হয়ে গেছে, ঠিক। কিন্তু এখন যে কত কত সমস্যা সম্মুখীন হইতেছি আমি, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে, ঠিক আছে। তো সবাই